উত্তম কুমার করতে চলেছেন ছবি বন পলাশের পদাবলী। সঙ্গীত পরিচালনার দায়িত্বে কাকে নেওয়া হবে সেই ভাবনা থেকেই তিনি ডেকে পাঠালেন তাঁর মানবকে, মানবেন্দ্র মুখোপাধ্যায়। প্রথম সিটিংয়ে গিয়ে মানবেন্দ্র মুখোপাধ্যায় দেখেন তিনি একা নন, সেখানে উপস্থিত শ্যামল মিত্র সহ আরও জনা ৩-৪ সঙ্গীতকার। জানা গেল সবাই মিলে একই ছবিতে একসঙ্গে সঙ্গীত পরিচালনা করবেন। এই সমবেত প্রয়াস মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মোটেই পছন্দ হলো না। তিনি সরেই দাঁড়ালেন, এত অ্যামেচারিশ ব্যাপার আমার পোষাবে না। অ্যামেচারিজম তাঁর স্বভাবসিদ্ধ রুচির পরিপন্থী। গানের সঙ্গে তাঁর জড়িয়ে পড়ার মধ্যে যে এক ধরনের অদ্ভুত কাতরতা ছিল, সেটাই বোধহয় তাকে প্রথমবার এক অদ্ভুত পরিস্থিতিতে এনে দিয়েছিল সঙ্গীত পরিচালনার দায়িত্ব। ছবির নাম চাঁপাডাঙ্গার বউ, কাহিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। চিত্র পরিচালক নির্মল দে নিজেই জানালেন ছবিতে কাজ হতে পারে, কিন্তু তার আগে একটা পরীক্ষা দিতে হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে। ততদিনে প্লেব্যাকে অল্প বিস্তর পরিচিতি তৈরি হয়েছে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের। ৭৪ ছবিতে একটি ছোট্ট আহির ভৈরবের আলাপ গেয়ে পরিচালক নির্মল দের মন ছুঁয়ে ফেলেছিলেন। সেই সূত্রেই এলো প্রস্তাব। এরপর যাওয়া হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের টালা পার্কের বাড়িতে। দেখা গেল ব্যাঘ্র চর্মের ওপর বসে লাল ধুতি পরে লিখছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গলায় উপবীত রুদ্রাক্ষ, একেবারে ঋষি সমভঙ্গি। আলাপ করিয়ে কথা পারতে মাথা না তুলেই নির্মল বাবুকে বলে দিলেন, না না, হবে না, গল্পটা আমার খুব শক্ত, স্ক্রিপ্ট আমিই লিখছি, তুমি কোনো পাকা সঙ্গীত পরিচালককে আনো। এরপর আর কিছু বলার জায়গা নেই, নিস্তব্ধতা। কিছুক্ষণ বাদে নিজেই যেন এক গভীর অনুধ্যান থেকে ফিরে এসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বললেন, আচ্ছা 2 কলম লিখে দিচ্ছি, সুর করো তো। মানবেন্দ্র মুখোপাধ্যায় প্রশ্ন করলেন, কিন্তু সিচুয়েশনটা কি? এই একটুখানি প্রশ্নেই যেন থমকে গেলেন কাহিনীকার। মৃদুকণ্ঠে বললেন, মহাতাপ অর্থাৎ উত্তম কুমার গাজনে শিব সেজে নৃত্য করছে। গানের কথা হাতে পেলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, শিব হে অশিব শঙ্কর। তারপরই ঢাকের তালে মাথা দুলিয়ে কীর্তনের ঢঙে সুর বাঁধা শুরু করলেন। সেই সুর গাইতে গাইতে একসময় উঠে দাঁড়ালেন নিজেই, যেন শরীর জুড়ে বাজছে এক অন্তর্গত ঢাক। কিছুক্ষণ পর লক্ষ্য করলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ও উঠে দাঁড়িয়েছেন, চেহারায় তৃপ্তির এক প্রশান্ত হাসি। গান থামলে নির্মলদের দিকে ফিরে বললেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, একদম ঠিক জনকেই এনেছ, এই পারবে, আর কারো খোঁজ লাগবে না। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমি মন্দিরা।